কোথায় ঠিক এনিমি প্লেয়ার আছেন সেটা কিন্তু আসলে মনে হয় ফ্ল্যাশ মোটামুটি জেনে গিয়েছেন। রাইট নাও হি ইজ গোইং টু দ্য নকআউট, বাট নো, হলো না। বম্ব এই মুহূর্তে চলে আসছে, মিস বম্ব নকআউট, এন্ড এখান থেকে ফিনিশিং এর আগে ডেথস্টর্ম তিনিও চলে আসছেন। মিস বম্বকে এলিমিনেট করা হয়েছে, বাট ততক্ষণে ফ্ল্যাশকে এলিমিনেট করে দেওয়া হয়। দ্যাট মিন্স এখান কিন্তু এই মুহূর্তে একটা ফাইট করতে হতে পারে। আরজি টাইটান রেবেল তারা কিন্তু চলে আসে, বাট যাওয়ার আগে ডেথস্টর্মকে টেক ডাউন করে ফেলা হলো। ডেথস্টর্ম ওয়াজ নট রিয়েলি প্রিপেয়ার্ড ফর দিস সিচুয়েশন এন্ড হি উইল বি টেকেন ডাউন লাইক ইটস নাথিং। অন্যদিকে আমরা জর্জ জোন তাদেরকে দেখতে পাচ্ছি, নিরো যে এসে জয়েন করেছেন তাদের সাথে, বাট নিরো তিনি এই মুহূর্তে নক বের করতে কিন্তু আসলে যেই সুযোগটা দিচ্ছিলেন এনিমি টিমকে হেডস আপ, সেই সুযোগটা কিন্তু কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু বিপদই হয়ে যাবে একটা বলা যায়। সত্যি গ্রেনেড চলছিল হাইড্রক্সের উপর, গ্রেনেডটা কিছুটা ড্যামেজ এখানে দেবে। হাইড্রক্স এগিয়ে গেলেন, পিকশট করার চেষ্টা চলছে। পাশে রাউডি মিনিবাকে নক করছে, হাইড্রক্স তিনিও করতে পেরেছেন তার নক। অ্যান্ড এবার শুধু রেস্কিউটাকে পরে করছেন এনকাউন্টার। অ্যান্ড রাইট নাও টিম 7 সিন্স দে আর গোনা উইন দিস ব্যাটল, বাট লুক অ্যাট দিস, দিস ইজ আ গুড মোমেন্ট ফর রাউড। আমার এখান থেকে ভাই মানে ভিজিবল, আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড, বাট যাই হোক আমরা এখান থেকে ট্রাই করি, আশা করি এখান থেকে ল্যাগিনেসটা ফিক্স হয়ে যাবে। অন্যদিকে আমরা এখানে কিন্তু ডেথস্টর্মকে দেখছিলাম, তারা একটা ফাইট শুরু করেছিলেন, বাট ইটস কমপ্লিটলি স্টাক ফর মি। তবে প্লেয়ারকে বাঁচানোটা এই মুহূর্তে পসিবল কিন্তু হবে না। এখানে আরজে স্পোর্টের কাছে হভারক্রাফট আছে, দ্যাটস এ রিয়েলি গুড ভেহিকল, এবং এই গাড়ি থেকে বের হবার আগ পর্যন্ত অথবা গাড়িটা ব্লাস্ট করে না পর্যন্ত একটা প্লেয়ারকে কিন্তু আসলে ওখানে নক করা পসিবল না, বের করা পসিবল না। আরজে স্পোর্টের এইচপি কিন্তু কাটবে। প্রিজন গাড়ি থেকে বাইরে নেমে রাউডিকে নক করবেন, অনেক পাশে লড়াই করছে, কেসিনের সাথে লেজারের লড়াই চলছে। ডেথস্টর্ম গাড়ি চাপা দিয়েছে, রিভার্সকে ফিনিশ করা হবে, অনেক অ্যাসারিকেলটা ওখানে ফিনিশ করেছেন। হিটম্যান আঙ্কেল ফিড আরজে স্পোর্টের প্রিজনকে নক করবে, ইয়েস ওই জায়গায় কিন্তু টিম ডিসব্যান্ড। এখানে টিম আরজে স্পোর্টের উপরে থার্ড পার্টি করলেন, হিটম্যানের থার্ড পার্টিতে আরজে স্পোর্টের আর একটা প্লেয়ারকে রেখে আছে। ডেথস্টর্ম দেখে নিয়েছেন তিনি, রেবেলকে নক করা হলো, দেখে নিয়েছেন টাইটানকেও। ডেথস্টর্ম চমৎকার একটা স্পট, এবং টাইটানকেও কিন্তু এখানে ফিনিশ করে দেওয়া হয়েছে। এবার আরজে স্পোর্ট তারা কিন্তু জায়গা পেয়ে গেছেন। এবার পালা টিম ডিসব্যান্ডের, টিম ডিসব্যান্ড ওখানে গ্রেনেড করছে। হিটম্যান আগে কিন্তু তিনি গ্রেনেড অ্যাপ্লাই করে দিয়েছেন, তারা জানতেন এওয়ান আরজির সাথে এখানে আরজে স্পোর্টের আগে ব্যাটলটা চলছে। ক্লাস গাড়ি তুলে জায়গাটা পাল্টাচ্ছেন তিনি, জায়গাটা ভালো নয়। ওদিকে হালাল বা লুকাসকে নক করবে, যে নয় তিনটি প্লেন নকড আউট। কেসিয়ান আইকনিক জিসমের ফয়সালকে নক করবে টিম ডিসব্যান্ড, তাদের উপরে পুশ করতে এসেছিল। রাউডিকে নক করা হবে, রাউডিকে নক করবেন, ফ্ল্যাশ রিন্দ্রকে নক করবে। অ্যান্ড টিম ডিসব্যান্ড দে আর গান রাইট নাও। এনার্জি স্পোর্ট তারা কিন্তু এবার আবারও জায়গা পেয়েছে। এবার রাউডিকে রেস্কিউ করতে পারেন, দেন কেসিএনকে ধরতে পারেন। ততক্ষণে টিম জিএসএম কিন্তু চাইবে তার রেস্কিউটা একটা একটা করে তুলে নেবার। অ্যান্ড ইয়েস, জিএসএম হ্যাজ ডান ইট। লুকাসকে তারা বাঁচিয়ে নিয়েছে, এখন শুধু ফর্ম দে হ্যাভ বিন এলিমিনেটেড। ইটস অনলি ফর টিম কেসিএন হু ইজ গোনা ডিফেন্ড এগেইনস্ট টিম এনার্জি স্পোর্ট ফর নাও। 12 freaking defeats Neo Energy going for the final finish, and here we go, the final execution by Energy and winning the chicken dinner once again. Wow, what a consistency. They were having 25 points on previous two games, and right now on this third, আসলে অল টাইম যেভাবে পজিশন ধরেছিলেন এটা A1 RG এর প্লেয়াররা খুব ভালোভাবে বুঝে নেয়, এন্ড দে টুক দ্য পয়েন্টস ইন देयर ওন হ্যান্ডস। আমরা এই ম্যাচে দেখতে পাচ্ছি A1 RG দে টুক 24 পয়েন্টস ইন টোটাল।